ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। এই সংঘাত শুধু ইরানেই সীমাবদ্ধ থাকছে না, ধীরে ধীরে এর প্রভাব আশপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশ, আন্তর্জাতিক সংস্থা ও কূটনীতিক মহল থেকে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত সেই আহ্বানে তেমন কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। মার্কিন গণমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ লক্ষ্যকে সামনে রেখে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন ইতোমধ্যেই তাদের গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হতে পারে এমন আশঙ্কায় সামরিক পরিকল্পনা ও প্রস্তুতিও জোরদার করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী ফ্লোরিডার টাম্পায় অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এর সদর দফতরে অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা মোতায়েন করার অনুরোধ জানানো হয়েছে। এসব কর্মকর্তা অন্তত ১০০ দিন পর্যন্ত সেখানে কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে, অর্থাৎ সম্ভাব্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশ্লেষকদের মতে পেন্টাগনের ভেতরে দ্রুত অতিরিক্ত জনবল, গোয়েন্দা কর্মকর্তা ও সামরিক সম্পদ সংগ্রহের এই উদ্যোগ থেকেই স্পষ্ট বোঝা যায় যে যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এটি শুধু স্বল্পমেয়াদী সামরিক অভিযান নয়, বরং একটি পরিকল্পিত দীর্ঘমেয়াদী সংঘাতের দিকেই পরিস্থিতি এগোচ্ছে বলে মনে করছেন তারা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ৪ থেকে ৫ সপ্তাহ স্থায়ী হতে পারে, তবে পরিস্থিতির ওপর নির্ভর করে সেই সময় আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, চলমান এই যুদ্ধ সর্বোচ্চ ৮ সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। এদিকে ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও রাজনৈতিক বিতর্ক ও মতবিরোধ বাড়ছে। অনেক রাজনীতিবিদ ও বিশ্লেষক মনে করছেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলতে পারে। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক সমর্থকও এই সংঘাতে জড়ানোর বিরোধিতা করছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন, ইসরায়েলকে সহায়তা করতেই সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানও কঠোর অবস্থান নিয়েছে। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে নিজেদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের ডেপুটি কমান্ডার জেনারেল কিউমার্স হায়দারি বলেছেন, এই যুদ্ধ কতদিন চলবে সেটি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়া ও নিজেদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ থেকে সরে আসবে না। বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ বন্ধ হওয়ার তেমন কোনো স্পষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে না, বরং বিশ্লেষকদের আশঙ্কা এই সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে ও মধ্যপ্রাচ্যের বাইরেও এর প্রভাব পড়তে পারে। যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তাহলে তা বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি এখন বিশ্ব রাজনীতির অন্যতম বড় উদ্বেগে পরিণত হয়েছে। যুদ্ধের আগুন দ্রুত নিভিয়ে ফেলার জন্য আন্তর্জাতিক মহলের কূটনীতিক প্রচেষ্টা বাড়লেও এখনও পর্যন্ত শান্তির কোনো স্পষ্ট পথ দেখা যাচ্ছে না।